বন্ধুরা, হালদার ক্রিয়েশনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে একটা ছোট্ট রেসিপি। সকালে ছেলে কলেজ যাবে, এই জন্য একটু টিফিন বানিয়ে দিতে হবে। তো এখন আমি এই যে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা ভাজবো, তার সঙ্গে ডিম দিয়ে এটা ভাজা করব। যেখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আর ওটা ভাজা করবো। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন। বাচ্চাদের খুবই পছন্দের জিনিস, আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিলে চটপট খেয়ে নেবে। শুধু আলু ভেজে দেওয়া হয়েছে, একটু ডিম দিয়ে ভাজা করলে খুব সুন্দর খেতে হবে। এখানে পরোটা তো ভেজেই নিয়েছি, পরোটার সাথে দেবো। এর মধ্যে এবার একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম একটু লবণ আর গোলমরিচ দিয়ে, এটা আবার এই যে আলুর মাঝখানটা একটু ফাঁকা করে কড়াইতে ঢেলে দিলাম। ভাজা হয়ে গেল ঝটপট। এখন আমি নামিয়ে নেব। তো আমার ডিম আলু তো ভাজা হয়ে গেল। এবার আমি ফুলকপির পাতা ভেজে দেখাবো। এই যে কালো জিরে ফোড়ন দিলাম, কড়াইতে সরষে তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। কপির পাতা কুচিয়ে নিয়েছি, আর কপির এই যে নরম নরম একদম কষি ডাঁটা, এগুলোকেও ধীরে ধীরে করে কুচিয়ে দিয়েছি। এখন আমি ডাঁটাগুলোই কড়ার মধ্যে দিয়ে দেবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো এই যে একটুখানি ভালো হলে কপির পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে ডাঁটাটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি কপির পাতাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। সব কিছু দিয়ে দিয়ে এবার এটা ভাজা ভাজা করে নেবো। এটা একটু ঢাকা দিয়ে ভাজা করে নেবো। কপি শাক ভাজা, কপি পাতা, ফুলকপির পাতা, এটা ফুলকপির পাতা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে যে আমার রেডি।
ফুলকপির পাতা ভাজা, ডিম আলু ভাজা আর পরোটা সকালের টিফিন। ভালো লাগলে রেসিপিটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর আমার চ্যানেলটি নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।